হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। এখন আমরা কোষে দেখি 23.3 এই চ্যাপ্টারের যে 3-এর দাগের 13 অঙ্কটা রয়েছে সেটা করব। দেখো 13 অঙ্কটা কি রয়েছে প্রথমে পড়ে নিই। আছে যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এর মান এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি। সেখান থেকে ট্যান থিটা এর মান হিসাব করে লিখব। ঠিক আছে, চলো দেখো আমরা প্রথমে টুকে নিয়েছি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 10/3 এই অঙ্কটা আমার রয়েছে। বেশ বোঝা গেল। দেখো এখান থেকে আমরা কি করতে পারি লক্ষ্য করো। ট্যান স্কোয়ার থিটাটা আমি ট্যান স্কোয়ার থিটা রেখে দিলাম। বেশ, কট থিটা মানে কি 1/tan থিটা, কিন্তু এখানে স্কোয়ার আছে তাই ট্যান স্কোয়ার থিটা লিখলাম। বেশ, ইকুয়াল টু 10/3। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? ট্যান স্কোয়ার থিটার নিচে কিছু নেই, মানে 1 আছে, আবার 1/tan স্কোয়ার থিটা। এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি 1 আর ট্যান স্কোয়ার থিটা লসাগু কি হবে? অবভিয়াসলি ট্যান স্কোয়ার থিটা হবে। এবার ট্যান স্কোয়ার থিটার সঙ্গে যদি ট্যান স্কোয়ার থিটার গুণ করি তাহলে কি হবে? tan টু দি পাওয়ার 4 থিটা হবে। বেশ, প্লাস ট্যান স্কোয়ার থিটা ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে 1 যদি গুণ করি 1 হবে, ইকুয়াল টু 10/3। বেশ, এবার দেখো একটু কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি পাবো? 3-র সঙ্গে tan টু দি পাওয়ার 4 থিটা, এর সঙ্গে 3 গুণ করলে সামনে 3 প্লাস 3 ইকুয়াল টু 10 ইন্টু ট্যান স্কোয়ার থিটা পাবো। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার লক্ষ্য করো, এই ট্যান স্কোয়ার থিটাটাকে প্লাস 10 ইন্টু ট্যান স্কোয়ার থিটা আছে, তাই না? এটা আমি ডান দিক থেকে বাম দিকে আনবো। তাহলে কি করে করব? 3 ইন্টু ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস আছে, মাইনাস করলাম 10 ট্যান স্কোয়ার থিটা প্লাস 3 যেমন আছে রেখে দিলাম, অপোজিট দিকে 0 হয়ে গেল। বেশ বোঝা গেল। এবার দেখো, আশা করি তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে জানো, আশা করি করতে পারবে। তাহলে 3 ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 9 ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো মাইনাস 10 ট্যান স্কোয়ার থিটাটাকে আমি কি করলাম? মাইনাস 9 ইন্টু ট্যান স্কোয়ার থিটা আর মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখো মাইনাস 10 ট্যান থিটা হবে কি ট্যান স্কোয়ার থিটা হবে কিনা? হ্যাঁ হবে। তাহলে এবার দেখো এই দুটো থেকে আমি যদি 3 কমন নিই আর ট্যান স্কোয়ার থিটা কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে অনলি ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে দেখো ট্যান স্কোয়ার থিটা চলেই গেছে, আবার 9-এর মধ্যে 3 কমন চলে গেছে, তাহলে কি পড়ে থাকবে? -3। বেশ, এবারে এই দুটো থেকে দেখো আমি যদি -1 কমন নিই তাহলে কি হবে? এখানটা ট্যান স্কোয়ার থিটা -3। ব্যাস, এরপর সিম্পলি এই দুটো কমন নেবো, তাহলে নিলাম কমন ট্যান স্কোয়ার থিটা -3 ইন্টু 3 ট্যান স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 0। হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা -3 ইকুয়াল টু 0, আর একটা কি 3 ট্যান স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু 0। হ্যাঁ ঠিক, তাহলে ট্যান স্কোয়ার থিটা এখান থেকে আমি কি পাবো? -3টা অপোজিট দিকে গেলে +3, তাহলে ট্যান থিটা সমান কি হলো? ট্যান থিটা সমান হলো √3। আর এখানটা যদি লক্ষ্য করো 3 ট্যান স্কোয়ার থিটা একবার রাখলাম, -1টা সমান অপোজিট দিকে গেলে +1 হলো। এবার দেখো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হলো? 1/3, কারণ 3টা গুণের আকারে ছিল, অপোজিট দিকে গেলে ভাগের আকার হলো। তাহলে ট্যান থিটার ভ্যালু কত বেরোলো? ট্যান থিটার ভ্যালু 1/√3। বেশ, এবার একটা জিনিস মন দিয়ে বিচার করে বলবে তোমরা, ট্যান থিটার ভ্যালু যদি 1/√3 হয় তাহলে 1/tan থিটা মানে কি? 1/tan থিটা মানে হচ্ছে এর নিচে কিছু না মানে 1 আছে, তাই না? আর এর নিচে কিছু না মানে 1 আছে, উল্টে দিয়েছি বাম দিকটা, ডান দিকটা উল্টাবো, তাহলে 1/√3 হবে। হ্যাঁ ঠিক, তাহলে লক্ষ্য করে দেখো
ওয়ান বাই ট্যান থিটার মানে কি, অবভিয়াসলি কট থিটা, তাহলে কট থিটা সমান 1/√3 পেলাম। ওকে, যখন ট্যান থিটার ভ্যালু √3 তখন কট থিটার ভ্যালু 1/√3 পেলাম। আবার এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 আছে, কিছু নেই মানে 1। আবার সেম কাজ করব, 1/ট্যান থিটা, তাহলে এটা কি হয়ে যাবে √3/1। আবার 1/ট্যান থিটা মানে কট থিটা, কট থিটার ভ্যালু কত হলো √থিটা, এটা একটা পেলাম। তাহলে কট থিটার ভ্যালু √3 কখন, যখন ট্যান থিটা এর ভ্যালু 1/√3। ওকে, চলো এবারে দেখো লক্ষ্য করে, ট্যান থিটা প্লাস কট থিটা আমি এদিকটা দিয়ে করছি। ট্যান থিটার ভ্যালু কত ছিল √3, এই √3 নিলাম, প্লাস দিয়েছি, প্লাস এখানে দেবো 1/√3, চলো 1/√3 করলাম। তাহলে সিম্পলি আমরা ভগ্নাংশের যোগ করবো, √3 সঙ্গে √3 গুণ করলে 3 + 1 ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু 3 × 1 = 4, 4/√3। বেশ, এটা কিসের মান বের করলাম, ট্যান থিটা প্লাস কট থিটা। এবার আমাকে কিসের মান বের করতে হবে, ট্যান থিটা মাইনাস কট থিটা, তাহলে কি √3 - 1/√3। চলো করে নিই কাজটা, সিম্পল ভগ্নাংশের যোগ বিয়োগ √3 সঙ্গে √3 গুণ করলে 3 - 1 ইকুয়াল টু 3 - 1 মানে কি 2/√3। দেখো এখান পর্যন্ত পেলাম। এবারে এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরছি, আর এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এবার দেখো 1 ও 2 সমীকরণ থেকে পাই, লিখে নিও। এবার আমরা কি পেয়েছি দেখো ধ্যান দিয়ে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কি, এই যে 4/√3 পেলাম। আবার কি ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কি 2/√3। হ্যাঁ ঠিক আছে। এবার এটা যদি আমি একটু কাজ করি, এই কট থিটা কাটা যাবে, তাহলে 2 ট্যান থিটা ইকুয়াল টু 4√3 প্লাস 2√3। হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো ট্যান থিটা সমান কত, ট্যান থিটা সমান দেখো হর 1, হ্যাঁ ঠিক হর 1, তাহলে লবগুলো যোগ হয়ে যাবে, তাহলে 6√3। এবার দেখো এই যে 2টা গুণের আকারে ছিল, এদিকে পাঠালে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এই 2 এই 3 কাটবে, 3 হলো, তাহলে 3/√3 হলো ট্যান থিটার ভ্যালু। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো এই যে অঙ্কটা করলাম আমরা, শুধুমাত্র কিসের ভ্যালু ধরেছিলাম, যখন ট্যান থিটার ভ্যালু √3 আর কট থিটার ভ্যালু 1/√3 ধরেছিলাম। বেশ, কিন্তু যদি ট্যান থিটার ভ্যালু 1/√3 ধরা হয় আর কট থিটার ভ্যালু √3 হয়, তাহলে কি হয়, চলো তাহলেও আমরা দেখব। তাহলে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটার ভ্যালু কত 1/√3 প্লাস শুধু √3, ভগ্নাংশের যোগ করবো, হ্যাঁ করবো, লসাগু কি হবে √3 সঙ্গে √3 ভাগ করলে মিলে গেল 1, 1 সঙ্গে 1 গুণ করলে 1, প্লাস √3 সঙ্গে এই √3 গুণ হয়ে যাবে ডাইরেক্ট, তাহলে কি হয়ে যাবে 3, তাহলে কি হলো 4/√3। তাহলে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা কি এসে গেল, একইভাবে এদিকে যেটা বের হয়েছিল সেটাই বের হয়ে গেল 4/√3। এবার ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কি হবে দেখো 1/√3 মাইনাস √3। হ্যাঁ ঠিক। এবার দেখো এবারে কি হবে, লসাগু √3 1 - 3, তাহলে 1 - 3 মানে কি, লক্ষ্য করে ধ্যান দিয়ে -2/√3। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর ভ্যালু আর কিন্তু বেরোলো না 2√3, 2/√3 বেরোলো না, -2/√3 বেড়েছে। তাহলে এটাকে আমি 3 নম্বর সমীকরণ লিখলাম, আর এটাকে আমি 4 নম্বর সমীকরণ লিখলাম। ওকে, এবার দেখো এই 3 + 4 করে পাই, কি পাচ্ছি, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 4/√3, আবার ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু -2/√3। দেখো ধ্যান দিলে করে এটার কাটাকাটি যাবে, হ্যাঁ কাটাকাটি যাবে, তাহলে 2 ট্যান থিটা ইকুয়াল টু কি হবে 4/√3 মাইনাস
2/√3। তাহলে ভগ্নাংশের যোগ করলে কি হবে, 4 - 2 2 হবে। এবার ট্যান থিটা ইকুয়াল টু, এই যে দেখো দুইটা গুণের আকার আছে, অপোজিট দিকে ভাগ হয়ে যাবে, তাহলে এই দুই কাটাকাটি যাবে, হ্যাঁ, তাহলে কি হলো 1/√3। তাহলে দেখো ট্যান থিটার মান দুটো বেরোলো, একটা কি মান বেরিয়েছে 3/√3, হ্যাঁ, আর একটা কি 1/√3। তার মানে এই 3/√3 মানেই কি, মানেই √3। তাহলে ট্যান থিটার মান একটা বেরিয়েছে √3 আর একটা 1/√3। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কোনো জায়গায় ডাউট থাকলে কমেন্টে জানিও। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।